হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 6-এর ইংলিশ টেক্সট বুক ব্লসমসের 8 নম্বর লেসন অর্থাৎ গুড বাই টু দ্য মুন এই লেসনটি শুরু করব। তোমরা 78 পেজটা ওপেন করো, সেখানে এই লেসনটি শুরু হয়েছে। এই লেসনটি লিখেছেন মনিকা হিউজেস নামক একজন ক্যানাডিয়ান লেখক। তিনি অনেক কল্পবিজ্ঞান এবং হিস্টোরিক্যাল নভেল লেখার জন্য বিখ্যাত। চলো আমরা টেক্সটটা শুরু করি। তোমরা 79 বা 79 পেজের প্রথম থেকে বইতে মিলিয়ে দেখো। আমি এখান থেকে বঙ্গানুবাদ ও রিডিং পড়ছি। I sat in the dark view room of the space station. আমি মহাকাশ গবেষণা কেন্দ্রের অন্ধকার দর্শন কক্ষে বসেছিলাম। I looked out at the earth. আমি মুখ বাড়িয়ে পৃথিবীর দিকে তাকালাম। It was somewhat familiar to me. এই গ্রহটি আমার কাছে কিছুটা পরিচিত ছিল। There was a small photograph of the blue planet in our drawing room. এই নীল গ্রহটির একটি ছোট্ট ছবি আমাদের বসার ঘরেই ছিল। I, Kepler Masterman, was born on the moon 15 years back. আমি কেপলার মাস্টারম্যান আজ থেকে 15 বছর আগে চাঁদে জন্মেছিলাম। My mother had been dead 5 years ago. আমার মা 5 বছর আগে মারা গেছেন। She had told me stories about the earth. তিনি আমাকে পৃথিবী সম্পর্কে অনেক গল্প বলেছেন। That exciting unknown places, সেই সমস্ত উত্তেজনাপূর্ণ অজানা জায়গা। My father is the governor of the moon. আমার বাবা হলেন চাঁদের গভর্নর। He was going on an expedition to the earth. তিনি পৃথিবীর অভিযানে যাচ্ছিলেন। And here was I accompanying him on my first ever journey to the earth. আর এখানে আমিও ছিলাম তার সঙ্গী হিসেবে প্রথমবার পৃথিবী অভিযানে যাচ্ছিলাম। I looked down at earth. আমি নিচে পৃথিবীর দিকে তাকালাম। It seemed so close to me that I felt I could touch it. এটি আমার এত কাছে বলে মনে হচ্ছিল যে আমি যেন এটিকে ছুঁতে পারি। We had to wait for another 15 minutes before our journey started. আমাদের যাত্রা শুরু হওয়ার জন্য এখনো 15 মিনিট অপেক্ষা করার কথা ছিল। Feeling restless, I left the viewing room and glided down the long passage to the center of the space station. I looked down at earth. আমি নিচে পৃথিবীর দিকে তাকালাম। It seemed so close to me that I felt I could touch it. এটি আমার এত কাছে বলে মনে হয়েছিল যেন আমি এটিকে ছুঁতে পারি। We had to wait for another 15 minutes before our journey started. আমাদের যাত্রা শুরু করার জন্য এখনো 15 মিনিট অপেক্ষা করার কথা ছিল। Feeling restless, I left the viewing room and
glided down the long passage to the center of the space station. অস্থির হয়ে আমি দর্শন কক্ষ ছেড়ে বেরিয়ে এলাম এবং ওই দীর্ঘ পথ ধরে ভেসে ভেসে মহাকাশ গবেষণা কেন্দ্রের মাঝখানে নেমে এলাম। I could see my father there surrounded by reporters. আমি সেখানে দেখলাম আমার বাবাকে সাংবাদিকেরা চারদিক থেকে ঘিরে ধরেছে। I came back to the view room which was empty. আমি ফাঁকা দর্শন কক্ষে ফিরে এলাম। I looked out into space. আমি মহাকাশের দিকে বাইরে তাকালাম। My moon, my home appeared very small now. আমার বাড়ি, আমার চাঁদ এখান থেকে খুব ছোট দেখাচ্ছিল। At home, the kids would be getting ready for the party. আমার বাড়িতে নিশ্চয়ই এখন ছোট ছোট বাচ্চারা উৎসবের জন্য প্রস্তুত হচ্ছে। There's always been a party at sunrise. সূর্য উঠলে সব সময় আমাদের উৎসবের আয়োজন হয়। The sun rose only 12 or 13 times a year, so it was something special for us. সূর্য সারা বছরে মাত্র 12 বা 13 বার ওঠে, তাই এটি আমাদের কাছে একটি বিশেষ ব্যাপার। The sunlight crept slowly across the surface of the moon until finally night was gone. সূর্যের আলো ধীরে ধীরে চাঁদের উপরিতলে এধার থেকে ওধারে ছড়িয়ে পড়ে যতক্ষণ না পর্যন্ত রাত্রি কেটে যায়। এবার আমরা গুড বাই টু দ্য মুনের যে কঠিন ওয়ার্ডগুলো আছে তার বাংলা মানে বা বেঙ্গলি মিনিংগুলো একটু দেখে নেব। ডার্ক, ডার্ক মানে অন্ধকার। ভিউ রুম, ভিউ রুম মানে হচ্ছে দর্শন কক্ষ বা যে ঘর থেকে সব কিছু দেখা যায়। স্পেস স্টেশন, স্পেস স্টেশন মানে মহাকাশ গবেষণা কেন্দ্র। আর্থ, আর্থ মানে পৃথিবী। ফ্যামিলিয়ার, ফ্যামিলিয়ার মানে পরিচিত। ড্রয়িং রুম, ড্রয়িং রুম মানে বসার ঘর। এক্সাইটিংলি, এক্সাইটিংলি মানে হচ্ছে উত্তেজনাপূর্ণভাবে। আননোন, আননোন মানে অজানা। এক্সপিডিশন, এক্সপিডিশন মানে হচ্ছে অভিযান। অ্যাকম্প্যানিং, অ্যাকম্প্যানিং মানে সাথী হওয়া বা সঙ্গী হওয়া। জার্নি, জার্নি মানে ভ্রমণ। সিমড, সিমড মানে মনে হলো। ফেল্ট, ফেল্ট মানে অনুভব করা। রেস্টলেস, রেস্টলেস মানে অস্থির। গ্লাইডেড, গ্লাইডেড মানে ভেসে যাওয়া। রিপোর্টার্স, রিপোর্টার্স মানে হচ্ছে সাংবাদিকেরা বা সাংবাদিক। এমটি, এমটি মানে ফাঁকা। স্পেস, স্পেস মানে মহাকাশ। অ্যাপিয়ার্ড, অ্যাপিয়ার্ড মানে মনে হলো। পার্টি, পার্টি মানে আনন্দ উৎসব। ক্রেপ্ট, ক্রেপ্ট মানে ধীরে ধীরে ছড়িয়ে পড়া। আর সারফেস, সারফেস মানে হচ্ছে উপরিতল। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। তোমরা ফেসবুক এবং ইমেলে কন্ট্যাক্ট করতে পারো।